জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৬ জনকে মৃত্যুদণ্ড, ৭ জনকে যাবজ্জীবন, ২ জনকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল ২। আর রাজসাক্ষী শেখ আফজালুল হককে খালাস দেওয়া হয়েছে। চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল গতকাল এই রায় ঘোষণা করেন। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে। ২০২৪ সালের ৫ আগস্ট যখন চূড়ান্ত বিজয়ের দ্বার প্রান্তে ছাত্র জনতা, তখন ঢাকার আশুলিয়ায় ঘটে এক নারকীয় ঘটনা। ৬ জনকে গুলি করে হত্যার পর মরদেহ তোলা হয় ভ্যানগাড়িতে। পাশে থাকা মোটরসাইকেলের পেট্রোল নিয়ে এসে ধরিয়ে দেয়া হয় আগুন। প্রসিকিউশনের দাবি তখনও জীবিত ছিলেন একজন, তাকেও পুড়িয়ে হত্যা করা হয় ওই সময়। এ ঘটনায় ২০২৪ সালের সেপ্টেম্বরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয় ট্রাইব্যুনালে। ২১ আগস্ট এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলায় মোট ২৪ জন সাক্ষ্য দেন। রাজসাক্ষী হয়ে এসআই শেখ আফজালুল হক জবানবন্দি দেন। মামলার রায়ে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৬ জনকে মৃত্যুদণ্ড ও ৭ জনকে যাবজ্জীবন দেয়া হয়েছে। এ সময় ৮ আসামি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। হিটলারের গ্যাস চেম্বারে মানুষদেরকে জ্বালিয়ে দেওয়ার পরেই এইটাকে নৃশংস ঘটনা হিসেবে বলা যায়। সেই মামলার রায় আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ প্রকাশ করেছেন। এই রায়ে ৬ জনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে এবং ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং ২ জনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং একজনকে যিনি অ্যাপ্রুভার হয়েছিলেন তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আসামি পক্ষের আইনজীবীরা জানিয়েছেন এই রায়ের বিরুদ্ধে আপিলে যাবেন তারা। আমার হাজবেন্ড মোহাম্মদ আব্দুল্লাহ কাফি ৫ তারিখ আমার মিসক্যারেজ, আমার অসুস্থতা জনিত কারণে সে ঢাকার বাসায় ছিল। আমরা সবাই পুলিশকে প্রতিনিধিত্ব করেছি এবং আজকে যে রায় দিয়েছে আমরা ভীষণভাবে সংক্ষুব্ধ। আমরা কি অস্বীকার করেছি যে ওখানে মানুষ মারা গেছে বা ওখানে আগুনে পুড়ে মারা গেছে? এটা তো অস্বীকার, বাট আমরা কি ছিলাম নাকি এটা তো প্রমাণ করতে পারে নাই প্রসিকিউশন। আমরা আপিলে যাচ্ছি ইনশাআল্লাহ। রায় ঘোষণার পর আদালত চত্বরে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় আসামি মালেককে। এটি পুনর্গঠিত ট্রাইব্যুনালের ৩য় রায় এবং ট্রাইব্যুনাল ২-এর প্রথম রায়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।